হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আর্টস অফ কুইজিন বিডি থেকে সবার পছন্দের এবং খুবই কমন একটি ডেজার্ট ক্যারামেল পুডিংয়ের রেসিপি নিয়ে। পুডিং কখনো বানাননি বা বানাতে জানেন না, আমার মনে হয় এমন কেউ নেই। তারপরও পুডিং বানাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেমন পুডিং ভেঙে যাওয়া, তিতা হয়ে যাওয়া, ভেতরে জালি বা ছিদ্রের সৃষ্টি হওয়া, পুডিং থেকে গন্ধ আসা। আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি না এই সমস্যাগুলো কেন হয়। আজকের এই ভিডিওতে থাকছে এই সকল সমস্যার সমাধান। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এজন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে জাল করে প্রায় হাফ লিটার করে নিয়েছি। দুধটা এখন যথেষ্ট ঘন। এটা আমি এখন উঠিয়ে ঠান্ডা করে নিব। যেহেতু বলেছি ক্যারামেল পুডিং বানাবো, তো এজন্য প্রথমেই আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য নিয়েছি 3 টেবিল চামচ চিনি, আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন জাল করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে যাবে। ক্যারামেল তৈরির কাজটা একটু সাবধানে করতে হয় এবং চুলার পাশে দাঁড়িয়ে থেকেই করতে হয়। এটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, এজন্য অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা রান্না করে নিতে হয়। চিনিটা কিন্তু ঘন হয়ে এসছে, এখনও কালার আসেনি। আমি আর একটু ডার্ক ব্রাউন কালার করে নিব। দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ক্যারামেলের কালার কিন্তু চলে এসছে। এটা এখন নামিয়ে খুব দ্রুত মোল্ডে ঢেলে ছড়িয়ে দিতে হবে। প্যানে থাকলে কিন্তু এটা আরও বেশি কালচে হয়ে যাবে। তো আমি এখন এটাকে মোল্ডে ঢেলে মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিব। এরপর মোলটাকে এক সাইড করে রাখবো ক্যারামেলটা সেট হওয়ার জন্য। আমি খুবই দুঃখিত, এখানে আমার একটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। পুডিংয়ের মিশ্রণটি তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে একে একে 3টি ডিম ভেঙে নিয়েছি। এর মাঝে দিয়েছি 1 কাপ থেকে একটু কম চিনি। যেহেতু দুধটা যথেষ্ট ঘন, সেজন্য চিনি একটু কম দিয়েছি। আপনি চাইলে চিনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে চিনির সাথে ডিমটা মিশিয়ে চিনিটা গলিয়ে নিব। আমি হাফ লিটার ঘন দুধের সাথে ডিম নিয়েছি 3টি। আপনি চাইলে 1 লিটার দুধকে এভাবে ঘন না করে মাত্র কয়েকবার বলক এনেও কিন্তু করতে পারেন। তবে সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে ডিম নিতে হবে 5টি। এটা খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন যথেষ্ট ঘন হয়। আর দুধটা এভাবে ঘন করে নিলে সেটা তো অবশ্যই টেস্ট একটু বেশি ভালো হয়। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর সাথে দুধটা মিশিয়ে নিব। দুধটা কিন্তু এ পর্যায়ে একেবারে ঠান্ডা আছে। এখন দুধ ও ডিম আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনার কাছে এসেন্স না থাকলে 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। অনেকের অভিযোগ পুডিং থেকে গন্ধ আসে। ডিমের একটা নিজস্ব গন্ধ থাকে, সেজন্য কিন্তু এসেন্স বা এলাচ গুঁড়ো ব্যবহার করতে হয়। পুডিং থেকে গন্ধ আসার কারণ কিন্তু কোনো ধরনের এসেন্স বা এলাচ গুঁড়ো ব্যবহার না করা। মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা মোল্ডে ঢেলে দিব। মোল্ডের উপর একটা স্ট্রেনার রেখে এভাবে ছেঁকে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে পুডিংটা স্মুথ হবে না।
দেখতে পাচ্ছেন কতটা দুধের সর ও ডিমের অবশিষ্টাংশ রয়ে গিয়েছে। পুডিংটি স্টিম করার জন্য চুলায় মাঝারি সাইজের একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মাঝে একটি রুমাল 4 ভাঁজ করে দিয়ে দিব। এভাবে রুমাল দেওয়ার কারণ হচ্ছে মোলটা যেন নড়াচড়া না করতে পারে। আমি এর উপর মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আমি একটি ঢাকনাসহ মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ঢাকনাসহ মোল্ড না থাকে তাহলে কোনো একটি ফয়েল পেপার দিয়ে বাটিটি ঢেকে দিতে পারেন। হাঁড়িতে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এই পরিমাণ পানি দিতে হবে যেন পানিটা যেন মোল্ড থেকে অর্ধেকেরও কম থাকে, 3 ভাগের 1 অংশ যেন ডুবে থাকে। তা না হলে কিন্তু এটা বলক আসার পর উপচে বাটির ভিতরে ঢুকে যেতে পারে। হাঁড়িটি ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে হাই ফ্লেমে আছে। 3 থেকে 4 মিনিট পর বলক আসার পর মিডিয়াম থেকে আর একটু লো করে দিয়ে 25 মিনিট অপেক্ষা করব। যেহেতু পুডিংটি একটু বড় তাই 25 মিনিট লাগবে। আপনি এর থেকে ছোট পুডিং বানালে কিন্তু সময় আরেকটু কম লাগবে। ছোট ছোট কাপ বা বাটিতে বানালে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে পুডিং যেন ওভারকুক না হয়ে যায়, সেক্ষেত্রে পুডিংয়ে জালি বা ছিদ্রের সৃষ্টি হবে। ফিরে এলাম 25 মিনিট পর। আমি একটি টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটি পরিষ্কার এসেছে, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যদি দেখেন টুথপিকের গায়ে মিশ্রণ লেগে আছে তাহলে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেবেন। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন এটা রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা মোল্ড আউট করে নিব। এজন্য প্রথমেই একটি ছুরি দিয়ে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। কখনোই গরম অবস্থায় পুডিং মোল্ড আউট করতে যাবেন না, পুডিং ভেঙে যাওয়ার এটাই কারণ। মোল্ডের ওপর একটা প্লেট এভাবে উপর করে দিয়ে এভাবে মোল্ডটা উপর করে নিলেই সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। দেখতে পেলেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং। আমি এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন স্মুথ হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর ক্যারামেলটাও কত সুন্দর একটা কালার এসেছে। পুডিং তিতা লাগার কারণ কিন্তু ক্যারামেলটা খুব বেশি পুড়ে যাওয়া। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।